কি হবে, দিতে চাইছে না। এই যে একটু আগে আমার কানে কানে যেটা বলে গেল তারই প্রেক্ষিতে বলি, এক গায়ে একদিন হঠাৎ একটা চোর ধরা, তা সেই চোরটাকে নিয়ে কি করা যায়। সবাই বললো আচ্ছা ঠিক আছে, গ্রামের প্রধানকে ডাকো। তখন তো অঞ্চল প্রধান হয়নি, গ্রামের প্রধানকে ডাকো, সে এসে বিধান দেয়। এবার গ্রামের প্রধান এলো, এসে বললে কী হয়েছে, বললে চুরি করেছে, চোর ধরা পড়েছে। বুঝা যাচ্ছে ঠিক আছে, চোর যখন ধরা পড়েছে তোমরা এক কাজ করো, ওকে 100 ঘা বেত মারো। এই সর্বনাশ, গ্রামে বেত কোথায় পাবে, অথচ আদেশ কিছু একটা করতে হবে। একজন বলল যে আমার চালার মধ্যে একটা বেত গাঁথা আছে, আমি দেখেছি, তা আমি নিয়ে আসবো। বলে হ্যাঁ, সে তো অনেক দেরি হবে, তা প্রায় 2 কিলোমিটার দূর। বলে ঠিক আছে তাই যাও, কিন্তু ততক্ষণ কি করবো। বলো ততক্ষণ এক কাজ করো, তোমরা কানমলা চালিয়ে যাও। তো আমার কানে কানে গিয়ে বললো এখনো রেজাল্ট শেষ হয়নি, আপনি কিন্তু ছোট্ট করে বলবেন না, বাড়াবেন। তা এই মাসটা আমার খুব ভালো গেল, 3টে এমএলএ সাক্ষাৎ পেলাম। একটি ইয়েতে গেলাম, শক্তিগড়ে গেলাম, ওখানে নিশীত মালিক। আচ্ছা, তারপর দিনে গেলাম মাঝাপুর, সেখানে নামটা কি গো, মাঝি, অলোক মাঝি। আর আজকে আমার ছাত্রকে পেলাম। চার্লি চ্যাপলিন স্বর্গে গেছেন, স্বর্গে গিয়ে দেখেন সেখানে বিখ্যাত নাট্যকার বার্নার্ড শ এবং বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরো পাশাপাশি বসে আছে, ঘনিষ্ঠভাবে হাতে হাত গান টান হচ্ছে। দূর থেকে দেখা গেল চার্লি চ্যাপলিন আসছে। তা ওদের এই অবস্থায় দেখে না দেখার ভান করে মুরগি চোরের মতো চলে যেতে যাচ্ছিল। তো সেটা দেখে নাট্যকার বললেন, এই শোন, তুই আমাদের দেখে না দেখার ভান করে এরকম মুরগি চোরের মতো চলে যাচ্ছিস কেন রে। তখন চার্লি বলছেন, না মানে আপনি যতদিন পৃথিবীতে ছিলেন কত ভালো ভালো বই লিখেছেন, নাটক লিখেছেন, আপনি আপনার পুণ্যের ফলে এরকম একটি সুন্দরী মহিলাকে পেতেই পারেন। তখন নাট্যকার পেটে খোঁচা মেরে বলছে, শোন, আমি আমার কোনো পুণ্যের ফলে এরকম মহিলাটিকে পাইনি, ওর পাপের ফলে আমার মতো একটি কুৎসিত লোকটিকে পেয়েছে। তেমনি আমি আমার কোনো পুণ্যের ফলে আপনাদের মতো এই এত সুন্দর দর্শকদের পাইনি, আপনারা আপনাদের পাপের ফলে আমার মতো একটি মানুষকে পেয়েছেন এবং সকালে বিকালে দুপক্ষই আমাকে সহ্য করে যাচ্ছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।